আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন, আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন, আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের কথা? কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি? মাননীয় স্পিকার, এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। তাই শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে তার প্রতি সম্মান সূচক একটি শব্দ উচ্চারণ করতে চাই, সেটি হচ্ছে হযরত শেখ হাসিনা। জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন, পড়েছে কোন জালিমের পাল্লায়। বাংলাদেশের সংসদ অধিবেশনের কথা উঠলেই প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতাদের বক্তব্যের চেয়ে বেশি মনে পড়ে বিতর্কিত ও জ্বালাময়ী বিভিন্ন বক্তব্য দেয়া বিভিন্ন সময়ের এমপিদের কথা, যাদের মধ্যে কেউ কেউ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আবারও সংসদে যাচ্ছেন। এবারের সংসদ অধিবেশনে তাদের বক্তব্য শোনার জন্য অধীর দেশবাসী। এর বাইরে প্রথমবারের মতো সংসদে গিয়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন এমন কয়েকজন সাংসদও রয়েছেন এবারের সংসদে। যুক্তিতর্ক আর বিতর্কে যারা সংসদে ঝড় তুলতে পারেন তাদের কয়েকজনের কথা জানাবো আজ। জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন, পড়েছে কোন জালিমের পাল্লায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 19 মাস ধরে সংসদহীন ও রাজনীতির দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে আগামীকাল বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 2024 সালের 6ই আগস্ট দ্বাদশ সংসদ বিলুপ্ত হওয়ার 583 দিন পর শুরু হতে যাওয়া এই অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে রয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে আলোচিত কিছু প্রার্থীর প্রতি মানুষের আগ্রহ যেন বেশি। যা তাদের অন্যতম বিএনপির এক সময়ের দাপটে নেত্রী ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী প্রার্থী হিসেবে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হন তিনি। স্বল্প সময় সংসদে থাকলেও যুক্তি তর্কে তুখোড় এই রাজনীতিবিদ জ্বালাময়ী বক্তব্যে কাঁপিয়েছেন সংসদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় নিয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর তার বিভিন্ন ধরনের বক্তব্য ব্যাপক আলোচিত সমালোচিত হচ্ছে। এবারের সংসদে তুখোড় এই আইনজীবী সংসদের পয়েন্ট অব অর্ডারে ঝড় তুলবেন এমনটা প্রায় নিশ্চিতই। সংসদে গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্ক আর তথ্যে মানুষের মন জয় করে নেয়া আরেক স্বনামধন্য এমপি বিএনপি জোটের হয়ে ভোলা 1 আসন থেকে নির্বাচিত আন্দালিফ রহমান পার্থ। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে ঝড় তুলেছিলেন এই রাজনীতিবিদ। এবার নির্বাচনে জয়ী হওয়ার পর তাকে মন্ত্রিসভায় না দেখে অনেকেই অবাক হয়েছেন। মন্ত্রিসভায় জায়গা না পেলেও বলিষ্ঠ এই রাজনীতিবিদের তুখোড় বক্তব্য সংসদের উপভোগের অপেক্ষায় দেশবাসী। নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির উত্থান নিয়ে জ্বালাময়ী বক্তব্য রেখে দেশজুড়ে আলোচনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বিএনপির প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ 4 আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এই এমপি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন এমন আশা করেছিলেন অনেকেই। মন্ত্রিপরিষদে না থাকলেও সংসদে গিয়ে মুক্তিযুদ্ধ ইস্যুতে বক্তৃতায় সরব থাকবেন এমন ভাবনা অমূলক নয়। এবারের সংসদে যেসব নতুন মুখ এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত কুমিল্লা 4 থেকে বিপুল ভোটে নির্বাচিত এনসিপি জামাত জোটের হাসনাত আব্দুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই তরুণ আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশ ভারত নিয়ে দেয়া বিভিন্ন বক্তব্যে ব্যাপক আলোচিত ও সমালোচিত। আসছে অধিবেশনে প্রতিপক্ষকে ঘায়েল করতে সংসদে আরও জ্বালাময়ী বক্তব্য দিয়ে নিজেকে আলোচনা সমালোচনায় মুখর রাখবেন এমন আন্দাজ করাই যায়। নোয়াখালী 6 থেকে নির্বাচিত এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গত 1.5 বছরে ছিলেন আলোচনা সমালোচনার তুঙ্গে। ছিল বিতর্কিত বক্তব্য। আসছে সংসদ অধিবেশনগুলোতে প্রতিপক্ষের আক্রমণে কতটা জবাব দিতে পারেন তাও দেখার বিষয়। ধর্মীয় ওয়াজ মাহফিলে নারী বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কিত ও আলোচিত আমির হামজা। এবার নির্বাচনে কুষ্টিয়া 3 থেকে জামায়াতের প্রার্থী হয়ে এমপি হয়েছেন তিনি। সংসদে এই মুফতি কী রকম বক্তব্য রাখেন তা শুনতেও সজাগ নেটিজেনরা। আলোচিত সমালোচিত ও বিতর্কিত এসব এমপিদের বাইরেও স্বতন্ত্র সহ বিএনপি জামায়াতের আরও বেশ কিছু এমপি যে সংসদে যুক্তিতর্কের ঝড় তুলবেন তা বলাই যায়। তবে সব ভাবনা ছাড়িয়ে সবার চোখ আগামীকালের অধিবেশনে। এদিন না হলেও পরে প্রথম সুযোগেই সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে সংসদ।
নিউজ।